আজকের পেয়ারা মাখাটা একদম লোভ সামলাতে পারবেন না এমন একটা পেয়ারা মাখা মাখিয়েছিলাম। তো কিভাবে মাখালাম? তো প্রথমে হলো আমি একটা পেয়ারা নিয়েছি, আর এটা ভালোভাবে আমি স্লাইস করে কাটবো। তো এটা মাঝখান থেকে কেটে তারপর হলো এটা টুকরা টুকরা করবো আর কি। তো এইভাবে আমার স্লাইস করা শেষ। তো এইবার এটার মধ্যে আমি হলো মরিচের গুঁড়া দিব, আর মরিচের গুঁড়ার সাথে আমি দিব হলো লবণ। আর এর সাথে হলো আমি নিয়েছিলাম হলো চিলি যেই সসটা আছে, ওই সস। এটা দিলে আর কি টেস্টটা একটু বেশি লাগবে। তো এইটা দিয়ে সম্পূর্ণটা আমি দিয়ে দিব। আর এর সাথে আমি দিব হলো তেঁতুলের আচার। তো এই সস আর তেঁতুলের আচার এই দুইটার কম্বিনেশন কিন্তু সবসময় খুব ভালো হয় যারা একটু ঝাল বা টক পছন্দ করেন তাদের জন্য। আর এরপরে হলো আমি এটা মাখিয়ে নিচ্ছি। পুরো একদম ঝালও হয়েছে কিন্তু, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কি, আর লাল লাল আর টক টকও হলো অনেক ভালো হবে। তো এইভাবে আমি পুরোটা মাখিয়ে নিলাম। তো এই যে মাখানো এবার শেষ। এবার কিন্তু খাওয়ার জন্য মোটামুটি আর কি প্রস্তুত আছে। আর দেখে কিন্তু জিভে জল মানে আসতে 100% বাধ্য আর কি। আর এটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, মানে আমি এটা একলা খেয়েছি আর কি। খুবই খুবই টেস্ট ছিল। আর এত পরিমাণে মজা ছিল, এটা কি বলবো। শুধু পেয়ারা দিয়ে আর বাসায় থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু আপনি এটা সহজেই বানিয়ে ফেলতে পারেন। কি পরিমাণ যে টেস্ট হয়েছিল, না খেলে বুঝবেনই না।